বৃহস্পতিবার সচিবালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সভায় আলোচনাকালে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী অভিযোগ করেন, বিগত সরকারের সময়কালে রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুকে দেবতা বানানো হয়েছিল। এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরও দেন তিনি। তাদেরকে ফ্যাসিস্টরা এমন একটা ভাবমূর্তিতে তুলে ধরেছিল যেটা আসলে তারা এক ধরনের ডিভাইডেড এন্ড রুল করার জন্য একটা টুলস হিসেবে ইউজ করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবের তার যে ভূমিকা মুক্তিযুদ্ধের, সেই ভূমিকাটা আমরা স্বীকার করি, কিন্তু তাকে তাকে হিরো বানাতে যে বাকি যে আমাদের যে ফাউন্ডিং ফাদার্স যেটাকে বলা হয় তাদেরকে যে অস্বীকার করা হয়েছে, এটাকে আমরা ভেঙে দিতে চাই। নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালকের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে কথা বলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ। তিনিও নজরুলকে অবহেলার বিভিন্ন দিক তুলে ধরেন। রবীন্দ্রনাথকে কিভাবে যে দেবতার কথাটা উনি বলছিলেন, ভারত বাংলাদেশ একটা মৈত্রী চুক্তির ভেতরে কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল রবীন্দ্রনাথের নাটকের উৎসব করার জন্য। এখানেও করা হয়েছে, ভারতেও করা হয়েছে, কলকাতায় করা হয়েছে, বাংলাদেশে করা হয়েছে। উনি যেটা বলছে সেটা সেইভাবে Nojrul promoted not. State never promoted Nojrul like the state promoted Rabindranath Tagore. সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ভবিষ্যতে নানা পরিকল্পনার কথা বললেও বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের বিষয়টি নিয়ে কথা বলেননি। ক্রিয়েটিভ কাজের বাইরেও একটা বড় কাজ বোধহয় হচ্ছে। নিয়াদ শুভ, সময় সংবাদ, ঢাকা।